ইসলাম আলিফ অত্যন্ত ভদ্র নম্র ছেলে, সে একজন নামাজি ছেলে, মুসলিম ভদ্র পরিবারের ছেলে। তাকে ইসকনে সন্ত্রাসী, ইসকন থেকে বহিষ্কৃত, চিন্ময় সন্ত্রাসী, চিন্ময় দেশ বিরোধী কর্মকাণ্ড করেছে, জাতীয় পতাকাকে অবমাননা করেছে। এই মামলায় প্রশাসনের আইনের আওতায় আনার কারণে তাকে কোর্টে তোলা হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই চিন্ময়ের সন্ত্রাসীরা, চিন্ময়ের নির্দেশেই ইসকনের এই সন্ত্রাসী চক্র যেই বর্গ দিয়ে ছাগল জবাই করে, এই বর্গ রামদা দেশীয় অস্ত্র নিয়ে কোর্টে অবস্থান করে। হাজার হাজার কোর্টে অবস্থান করার পর কোর্টকে বাধ্য করে জামিন দিতে, কোর্ট জামিন দিতে বাধ্য না করার পর কোর্ট ভাঙচুর করে, পুলিশের উপর আক্রমণ করে, আইনজীবীদের উপর আক্রমণ করে এবং মসজিদ ভাঙচুর করেছে এবং সর্বোপরি কোর্ট বিল্ডিংয়ে একটি তাণ্ডব লীলা চালায়। এবং বাংলাদেশে এইরকম তাণ্ডব লীলা কোর্ট বিল্ডিংয়ে 1971 সালের আগে, 1971 সালের পরে এই পর্যন্ত কেউ চালিয়েছে বলে রেকর্ড নেই। এইরকম একটি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এই আলিফ। এই কোর্ট বিল্ডিংয়ের একজন সজ্জন অ্যাডভোকেট, IUC থেকে পাশ করে সে এসেছে। তার মতো সজ্জন ব্যক্তিত্ব অ্যাডভোকেট আর পাওয়া যায় না। সে এখান থেকে তার বাসায় যাওয়ার পথে তাকে বাংলাদেশ ব্যাংকের ওখান থেকে ধরে নিয়ে গিয়ে তাকে তাদের এক জায়গায় নিয়ে গিয়ে খড়গ দিয়ে জবাই করে হত্যা করে, পায়ের রক কেটে দেয়। এইভাবে তাকে হত্যা করা হয়। তার বাড়ি হচ্ছে লোহাগাড়া উপজেলার চুনুত ইউনিয়নের ফারেঙ্গা গ্রামে। তার বাবার নাম জামাল উদ্দিন। তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা এই সন্ত্রাসী চক্রের চিন্ময়ের নির্দেশে যে হত্যা করা হয়েছে, হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে 24 ঘন্টার মধ্যে ভিডিও ফুটেজ দেখে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করে জাতিকে আপডেট জানানোর জন্য পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন, সরকারের প্রতি দাবি জানাচ্ছি। আমরা লক্ষ্য করেছি এই সরকারের আগের সরকার, যে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আমলে আমরাও গ্রেপ্তার হয়েছি, জাতীয় নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছে। আমাদেরকে যখন কোর্টে আনা হয়েছে তখন আমাদের সাথে মা বাবাদেরকেও দেখা করতে দেয়নি, এক গ্লাস পানি খেতে দেয়নি। আমরা দেখেছি তাকে কোর্ট বিল্ডিংয়ে রাজীব হালতে বসিয়ে ডাবের পানি খাওয়াচ্ছে। একজন সন্ত্রাসীকে, দেশদ্রোহীকে, বলৎকারকে কীভাবে এইভাবে ডাবের পানি খাওয়াইয়ে এইভাবে সম্মানিত করা হয় এবং কীভাবে হাজার হাজার সন্ত্রাসীকে কোর্ট বিল্ডিংয়ে জিম্মি করার জন্য আসতে দেওয়া হয়, প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন। যে প্রশাসন আমাদের দুজন ভাই কোথাও আমরা মসজিদে বসলে নামাজ পড়তে গেলে জঙ্গি কিতাব, জঙ্গি পাওয়া গেছে বলে আমাদেরকে গ্রেপ্তার করা হতো, কোর্ট পড়িয়ে আলমুল আমাদেরকে কোর্টে হাজির করা হতো। সেই জায়গায় পুলিশ ভ্যানে যেই চিহ্নকে আনা হয়েছে, সেই পুলিশ ভ্যানকে ঘেরাও করে কোলে করে কিভাবে তাকে সন্ত্রাসীদেরকে আশ্রয় দেওয়া হলো। পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর যারা গাপটি মেরে থাকা প্রশাসন যারা আছে, তাদের সকলের কাছে আমি প্রশ্ন করছি, IG, DIG সহ, চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত DIG সহ সকলকে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনাদের এই প্রশাসনে আওয়ামী সন্ত্রাসীদের গাপটি মেরে থাকা প্রশাসনের কর্মকর্তাদেরকে চিহ্নিত করে তাদেরকেও মামলার আওতায় আনার আমি দাবি জানাই।